Strangsalo BJP bodolni netri BJP bodolno yakare CPM ni banaromka bonokobipo tongo khongchini nukungni bororok 25 voter haikaba noichiba voter borok jotono tini haisalo CPM ni banarom lakya tini sarikni jorawo Sunamura hangkor bai khobja Komolkhet Gram Panchayat 1 number ward amsayo BJP bodolni netri tabuk BJP bodolo yakari phayei CPM ni banaromnani mung Chandana Das Binbusani mung Polton Das borokni orono tini opanda khlaijaka banano tisawi rika CPM bodolni urmai tei tongo apandawo manjaknai rok CPM ni sampadok Saha Alam Mia tei tongo CPM hangkorni komiti Roton Das borokno khobibo gobangma nangnai songnai adang rok মান সম্মান ইজ্জত নাই তারপর উপপ্রধান বলে মহিলা হইছে উপপ্রধান আর পুরুষ হইছে উপপ্রধানই চালা তো তাই না আমার বউয়ের পাওয়া তো না আপনারা এসেরা মানে না আমরা বুডার গিয়া তাই না বউয়ের পাওয়া দইরা তো তারা মিটিং এর নিমন্ত্রণ আমরা লইয়া তার কাছে যাইতাম উপপ্রধানের স্বামী এরপরে মানুষের তারা দরকার নাই তারা বুড়ে ফাঁস করছে না উপপ্রধানের স্বামী উপপ্রধানের স্বামী এরপরে এর নাম কি উপপ্রধানের স্বামী জবা মজুমদার দাস না স্বামী স্বামী বিদুর দাস যা তা ব্যবহার এতটা কইলে মুদ্রা কথা হয়েছে এই পার্টির ভিতরে সম্মান পাইতেছেন না সম্মান ইজ্জত কিছু নাই যার ফলে সম্মান রক্ষাতে আজকে দল পরিবর্তন করছেন কি ধরনের ভাষা প্রয়োগ করানো এটাও তারা ভুলে গেছে দায়িত্ব 5 বছর আমার দেওয়া হয়েছে তখন আমি আমার দায়িত্ব আমি পালন করে আইছি তারপরে তারা আমার কোনো জায়গার মধ্যে আমি যদি কোনো দিদির লেগে দিদিরা আমার ডাকে সাড়া দেয় তখন দিদিরা লেগে যদি আমি তার কাছে কোনো বেনিফিশিয়ারি চাই বা কোনো কিছু সাহায্য চাই তারা নাই কয়ে এসে তারা যা তা ব্যবহার করে মানে আমার কথার কোনো গুরুত্ব নাই কোনো সম্মান নাই কোনো ইজ্জত নাই আপনার পদটা কি মহিলা মোর্চার সভানেত্রী না না আমরা 1 নাম্বার ওয়ার্ড মানে 22-32 1 নাম্বার ওয়ার্ড 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ওয়ার্ডের সাধারণ মানুষের তো 2018 পর থেকে আজকে প্রায় 7 বছর মানুষের যে অভিজ্ঞতা নিজের জীবনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে মানুষ প্রতিদিন আমাদের সঙ্গে সেখানে যোগাযোগ করছেন রাজ্যের সঙ্গে আমাদের এখানেও নতুন নতুন পরিবার আমাদের সঙ্গে আসার জন্য প্রতিনিয়ত সেখানে যোগাযোগ করছেন এবং তাদের যে এই জনবিরোধী যে সমস্ত কাজ তারা নির্বাচনে যে সমস্ত প্রতিশ্রুতি মানুষের সামনে রেখেছেন সেগুলি অ্যাকচুয়ালি হলো ভুয়া এবং সেগুলি আজকে রাস্তা সেখানে স্কুল সেই থেকে শুরু করে মানে গত যে বন্যা মানুষের যে সাহায্য সহায়তা সেখানে করার কথা নানা দিক থেকে মানুষ সেখানে ক্ষুব্ধ বিক্ষুব্ধ এবং মানুষ সেখানে মান সম্মান ইজ্জত সেখানে পাচ্ছেন না সেখানে যেহেতু নির্বাচিত সেখানে পঞ্চায়েত না একটা অবৈধ পঞ্চায়েত আমরা সেখানে বলতে পারি মানুষের ভোটকে সেখানে লুট সেখানে করা হয়েছে যার ফলে তারা মানুষের প্রতি সেখানে তাদের কোনো দায়বদ্ধতা সেখানে নেই যার ফলে আমাদের এই এলাকাতেও নতুন নতুন লোকের সেখানে সমাবেশ সেখানে ঘটছে রাজ্যের সঙ্গে আমাদের এই এলাকাতেও